চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক অভাবনীয় বিপ্লব ঘটাতে চলেছে অস্ট্রেলিয়া। দেশটি আগামী 10 বছরের মধ্যে জরায়ু মুখের ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সারকে পুরোপুরি নির্মূল করার পথে রয়েছে। বিশ্বে অস্ট্রেলিয়াই প্রথম দেশ হতে যাচ্ছে যারা একটি নির্দিষ্ট ধরনের ক্যান্সারকে পাবলিক হেলথ ইস্যু হিসেবে বিদায় জানাবে। ক্রিসি ওয়ালসের মতো হাজার হাজার নারী যারা এই মরণব্যাধির সাথে লড়াই করছেন, তাদের সন্তানদের জন্য অস্ট্রেলিয়া এক ক্যান্সার মুক্ত ভবিষ্যৎ উপহার দিতে চলেছে। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে এটি সম্ভব হচ্ছে। অস্ট্রেলিয়ার এই সাফল্যের মূলে রয়েছে দুটি প্রধান হাতিয়ার: ব্যাপক টিকাদান কর্মসূচি এবং উন্নত স্ক্রিনিং। 2007 সালে অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ হিসাবে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস HPV প্রতিরোধী টিকা গার্ডাসিল চালু করে। 12 থেকে 13 বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের নিয়মিত এই টিকা দেওয়ার ফলে বর্তমানে দেশটিতে 25 বছরের কম বয়সী নারীদের মধ্যে জরায়ু মুখের ক্যান্সারের কোনো নতুন কেস নেই বললেই চলে। 2017 সাল থেকে অস্ট্রেলিয়া প্রথাগত প্যাপ স্মিয়ার টেস্টের পরিবর্তে আরও সংবেদনশীল HPV ভিত্তিক স্ক্রিনিং শুরু করেছে। এমনকি নারীরা এখন ঘরে বসেই নিজেদের নমুনা সংগ্রহ করতে পারছেন, যা চিকিৎসা ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। বর্তমানে অস্ট্রেলিয়া প্রতি 1 লক্ষ নারীর মধ্যে মাত্র 6.3 জন এই ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। বিজ্ঞানীদের মতে এই হার 4-এর নিচে নামলে তাকে নির্মূল হিসেবে গণ্য করা হয়, যা 2035 সালের আগেই অর্জিত হতে পারে। অস্ট্রেলিয়ার এই মডেল এখন সুইডেন, রুয়ান্ডা এবং ব্রিটেনের মতো দেশগুলোকেও অনুপ্রাণিত করছে। তবে আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে টিকাদানের হার বাড়ানো এবং বৈশ্বিক তহবিল নিশ্চিত করা এখনও বড় চ্যালেঞ্জ। যদি এই লক্ষ্য সফল হয়, তবে এটি হবে বিশ্বজুড়ে ক্যান্সার নিরাময়ের লড়াইয়ের এক ঐতিহাসিক মাইলফলক।